ঢাকা শহরের গণপরিবহনে এমন দাগ হরহামেশাই চোখে পড়ে, আর এই দাগের মাঝেই নিহিত চালকদের রুটি রুজি। অন্য বাসকে ঘষে বা ঠেলে যে যত বেশি যাত্রী তুলতে পারে, দিন শেষে সেই যেন সফল চালক। এ শহরে বাসে ঘষা বা ঠেলায় এ ধরনের দাগ না থাকলে চালকরাও যেন দক্ষ চালক হয়ে ওঠেন না। বাসের সব দৃশ্যই পরিমাপ হয় চালকদের দক্ষতা। তবে ঠিকের ভিন্ন চিত্র ব্যক্তিগত যানবাহনে। পান থেকে চুন খসলেই আকাশের তারার মতো আইনের ধারা নিয়ে হাজির হন নিকটস্থ ট্রাফিক সার্জেন্ট। ঘুরে দেখা যায় হাজার হাজার ব্যক্তিগত যানবাহন ডাম্পিং করে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। আর গাবতলীর এই ডাম্পিংয়ে মাত্র 4টি বাস, 3টি কভার ভ্যান, গোটা 6 পিকআপ ও লেগুনা। তুলনায় দেখা যায় ডাম্পিংয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বিপুল, যা গণপরিবহনের সঙ্গে হিসাব করলে হাজারে গোনা যায়। সড়কের বাস্তব চিত্রের সাথে আইন প্রয়োগে এমন বৈষম্যের কথা স্বীকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। তিনি জানান, বাস চালকদের নৈরাজ্য বন্ধে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ। আইন প্রয়োগে এমন বৈষম্য রেখে ট্রাফিক থেকে স্বপ্ন দেখানো হচ্ছে নিরাপদ সড়কের। আর সে আশায় যুবক ইলিয়াস কাঞ্চন বৃদ্ধ হলেও আশার বাণীতে ঘাটতি নেই একটুও। ট্রাফিক বিভাগের কর্মকর্তা পরিবর্তন হয়, কিন্তু আশার বাণী আর জনভোগান্তি যেন নগরবাসীর আজন্ম পাপ হিসেবে থেকে গিয়েছে।